আচ্ছা, খেয়াল করেন, আপনাদের জানি না আগে পরে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে কারোর আইডিয়া আছে কিনা। তারপর আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে আগে জানা দরকার যে আমরা আসলে কি কি শিখবো। ঠিক আছে, আমরা এখানে ওয়েবসাইট ডিজাইনিং শিখবো এবং সিম্পল ডেভেলপমেন্ট শিখবো, যেগুলো ডিজাইনিংয়ের সঙ্গে ইনক্লুডেড, যেগুলো না হলে আসলে ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হবে না। হ্যাঁ, এরপরে কিছু গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে, মানে ফটোশপটা কীভাবে ব্যবহার করে, ওয়েবসাইটের গ্রাফিক্যাল যত প্রবলেম আছে সেগুলো ফটোশপ দিয়ে কীভাবে সমাধান করে, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি একজন দেখছিলাম যে ভালো গ্রাফিক্স ডিজাইনার, মানে মোটামুটি সে গ্রাফিক্স ডিজাইন করে, আর্নও করছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে। তা সে ওয়েবসাইটের গ্রাফিক্যাল ব্যাপারগুলো সে একটু কম বোঝে। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটের গ্রাফিক্যাল ব্যাপার জানা লাগবে। আমরা এখানে লোগো ডিজাইন শিখবো না, বা পিএইচডি ব্রোশিয়ার ব্যানার এগুলো ডিজাইন শিখবো না। আমাদের ওয়েবসাইট করতে গেলে যত গ্রাফিক্যাল প্রবলেম আছে সেগুলো কিভাবে ফটোশপ বা অন্য যে সফটওয়্যার আছে সেগুলো দিয়ে সমাধান করে, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের বিষয়। আর এমনি ওয়েবসাইট ডিজাইনের ভিতরে আছে HTML5, CSS3, তারপরে CSS অ্যানিমেশন, JS ইউজ, টুইটার বুটস্ট্র্যাপ, তারপরে আপনার আছে PHP-HTML। ঠিক আছে, এগুলো আর কি। আর ওয়ার্ডপ্রেস আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, অর্থাৎ CMS এর ভিতরে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অ্যান্ড সিম্পল ডেভেলপমেন্ট। ঠিক আছে, কারণ ওয়ার্ডপ্রেসের সিম্পল ডেভেলপমেন্ট না জানলে ওয়ার্ডপ্রেস সাইট কোনোদিনও কমপ্লিট হবে না। একজন শুধু ডিজাইনার সে সমস্ত ওয়ার্ডপ্রেস সাইট কমপ্লিট করতে পারবে না, যে অল্প একটু ডেভেলপমেন্ট না জানে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা আছে আপনাদের? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তো CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ওয়েবসাইট তৈরি করে। আমরা পরে শিখবো ওয়ার্ডপ্রেস, আমাদের একটা লেভেল পরে। আমাদের প্রথমে যেটা শেখার বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কাজটা শিখবো সেই কাজটা কতদূর কাজে দিবে আমাদের। ঠিক আছে, কাজটার মূল্য আছে কিনা, কাজটা দিয়ে ইনকাম করা যাবে কিনা, কারণ আমরা কাজ অবশ্যই শিখবো ইনকাম করার জন্য। ঠিক আছে, এমনি শিখে প্রতিভা বাড়ানোর জন্য শেখার দিন এখন আর নাই। খুব কম লোকেই শিখে যে প্রতিভা বাড়ানোর জন্য ইচ্ছা মতো শিখলাম। হ্যাঁ, ঠিক আছে, সেরকম এখন আর নাই। সেক্ষেত্রে আমাদের মার্কেট প্লেসে অবশ্যই কাজ করতে হবে। আর এসব কাজ ডিরেক্টলি তখনই করা যায় যখন অ্যাট এ টাইম মার্কেট প্লেসে অনেক দিন কাজ করা যায়, তখন ডিরেক্টলি করা যায়। কিন্তু এসব কাজ করার জন্য আগে মার্কেট প্লেসের ভিতরে আসতেই হবে, আদারওয়াইজ সম্ভব না। আদারওয়াইজ লোকাল কাজ করতে হবে, লোকাল মার্কেটে। এখন আমাদের মার্কেট প্লেসের ভিতরে ছোট্ট একটা মার্কেট প্লেস আছে, ছোট আবার অনেক বড়, fiverr.com। হ্যাঁ, এখন এই fiverr.com-এ দেখেন, এখানে অ্যাকাউন্ট খোলা এবং কমপ্লিট করা খুবই সহজ। ঠিক আছে, এবং কাজ পাওয়া অনেক সহজ। আমরা এখানে জাস্ট জয়েনে যাই, জাস্ট নিজেদের ইমেল দিই। কার ইমেল দেবো? আপনার অ্যাকাউন্ট আছে? আপনারটা বলুন। হ্যাঁ, BRBL ও আচ্ছা, ব্লাড অফ VAM। হ্যাঁ, ও হ্যাঁ, তারপরে 8। কন্টিনিউ করলাম। হ্যাঁ, দেখেন এখানে একটা ইউজার নেম সিলেক্ট করতে বলতেছে, যেটাকে নিয়ে ইউনিক। আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলতে অভ্যস্ত। একটা ইউজার নেম দিতে হবে, যেটা মানে আপনার ওইটাই দিই। এখানে নামও দিতে পারেন না, যেটাতে। হ্যাঁ, না, এটাই উনি ইউজ করবে। হ্যাঁ, যেটা আপনি অলওয়েজ ওপেন করেন। অসুবিধা না, আপনি ওপেন তো রাখতে পারবেন। হ্যাঁ, ব্যাস।
বলেন আপনি নাম বলেন। AYON, অয়ন। আর নেবেন, এর সাথে আর কিছু লাগবে? হ্যাঁ, বাবা কনফিডেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি একটা পাসওয়ার্ড রেখে দিলাম, আপনি সেটা নিজে নিজে চেঞ্জ করে নিন, ঠিক আছে? আপনার ধরেন এই, হ্যাঁ নেবে। আর আপনার এখানে কিছু কিছু লাগাই দিলাম, 2016, ঠিক আছে? আমি জয়েন দিলাম, জয়েন হয়ে গেল। এবার এখানে বলতেছে কি ইমেল ভেরিফিকেশন। অ্যাজ ইউজুয়াল আমরা সিম্পলি জানি যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খুললে ইমেল ভেরিফিকেশনের একটা ব্যাপার থেকে যায়। ও হ্যাঁ, আমরা আর ওই কি বলে আমাদের ইসের ভিতরে আরো কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে সি প্যানেল মেনটেন করা, সি প্যানেলে কিভাবে আমাদের সাইট আপলোড করতে হবে, সি প্যানেল কিভাবে ইউজ করে, কারণ সি প্যানেল ইউজ করাটা জানা অনেক ইম্পর্টেন্ট, অনেক। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকাউন্টে। ও, আমি ঘুমোচ্ছিলাম, আমি বলছিলাম কি তুই ওরকম অসুবিধা নেই, ও যদি আপনার ইনকেস যে কোনো সময় ফোন দেয় উইদাউট ডাউট আপনি দিয়ে দিন। হ্যাঁ তারপরে হয়ে গেছে না? তারপরে বিশাল ব্যাপার স্যাপার, আপনি এসে দিয়ে যান, নাহলে আপনি ফেসবুক বা স্কাইপিতে আমাকে দেন। ঠিক আছে, না আমি আরো তারে বলে রাখছি সবকিছু কমপ্লিট, সে কয় সেই তো আসে না। সাব্বির ভাই মোবাইল চালাচ্ছেন কেন দুজন মিলে বাগে যোগে? সে খুলিছে আপনাদের সেই জিয়ান? এই দেখেন ফাইবার থেকে, এই খেয়াল করেন ফাইবার থেকে মেইল আসছে, ঠিক আছে? আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিলে মিশকাত ভাই একসাথে তারা ফার্স্টে 800 লোকের ইন্টারভিউ নিয়েছে। এই যে হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনি ড্যাশবোর্ড পাবেন, দেখেন ভাই আপনি যা দিয়ে খোলেন, আপনি লিগাল যতক্ষণ দেখবেন আপনাকে কেউ কিছু করবে না। আমি আর আমার ফ্রেন্ড একই আইপিতে একই সঙ্গে দুটো অ্যাকাউন্ট চালাই, আমরা অলওয়েজ লিগাল, আমরা কোনো ইলিগাল কাজ করি না। দ্যাট ইজ ওয়াই কখনো ফিভার আমাকে কিছু বলেনি, কোনো দিনও না। এই পর্যন্ত তো হয়ে গেল,
ইনশাআল্লাহ। নেট আসলে এটা হয়, আর এক একজন এক এক রকমের মত দেয় তো। এটা হ্যাঁ, এক একজন এক এক ধরনের মধ্যে। দেখেন এখানে কিছু খেয়াল করেন, ইউ হ্যাভেন্ট সেট এ সিকিউরিটি কোশ্চেন, প্লিজ ডু ইট। এখানে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে যা যা লাগবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দিয়ে দিছে। আপনি এখানে যাবেন এবং সিকিউরিটি কোশ্চেন যেটা চায় সেট করবেন, ঠিক আছে। আপনার সিকিউরিটি কোশ্চেন সমস্যা নেই। দিলাম, কি দেবো, চাইল্ডহুড ফ্রেন্ড, পেট পেট পেট, হ্যাঁ না না ডগ না, পেটের জায়গায় ডগ দিলে তোমার সেটা সিকিউরিটি থাকবে না, এই জায়গায় দিলে এটা মানুষের নাম সিরিয়াসলি এটাই হ্যাঁ আমি সিকিউরিটি কোশ্চেন দিছি একটা, অ্যানসার দিছি আর একটা, নাও হলো আর অ্যাকাউন্ট $450 সহ হ্যাক হইছে। আমি কি আর মানতে পারি এই জিনিস? না, নিজেরই মনে রাখা অনেক সময় দুষ্কর হয়ে যায় না। দুষ্কর হবে না, কারণ আমি নিজে তো একটা না একটা হবেই। এই যে ওয়েলকাম টু, তারপরে সিকিউরিটি কোশ্চেন দেওয়া হলো। এবার হচ্ছে এই প্রোফাইল ইনকমপ্লিট। এখানে আপনি আপনার ফটো দিবেন। আপাতত আমি একটা দিয়ে দিচ্ছি। কি ফটো দেব? আমি গুগল থেকে একটা সার্চ করে দিই, অসুবিধা নেই। এখানে আপনার যে নিজেরই ফটো দিতে হবে, ফেসবুকে ঢুকে একটা নামাই দেব, ওর ভালো ভালো ছবি আছে। ঠিক আছে। হ্যাঁ, আপনার এই স্ল্যাশের পরে কি তাই বলেন? অয়ন দিলে আসবে? শুধু অয়ন দিলে আসবে? আচ্ছা, অয়ন লিখে সার্চ দিলে আমার মিউচুয়াল ফ্রেন্ড না এমনি চলে আসবে। সেটা হতে পারে। ভাই আমাদের এটা কি করতে, আমার এই সামনে বসে কেমন যেন আনিজি লাগতেছে। ওয়াইয়ের মাঝখানে একটা স্পেস, ওয়াইয়ের পরে 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 এবার আসবে। ওই এতে AY অনলাইন শপ নেট না না, মোটামুটি ফার্স্ট কি বলে, কোনটা উপরেরটা? কি হবে 3 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ওই তোমার এই সার্চ করো তো, ওই যে সিঅল মিউচুয়াল ফ্রেন্ডে দেবো নাকি? এইটা আমি তো ডাইরেক্ট ফেসবুকের সাথে কানেক্ট করে দিচ্ছি, এত ঝামেলা নিয়ে লাভ ডাইরেক্ট আর অ্যাকাউন্ট অন টাইম অ্যাক্টিভ থাকে। আমার সাদা কালো ছবি নিতে চাই, ঝামেলা করবে না, সাদা কালো দিয়ে অসুবিধা নেই। কালারফুল আছে আর একটা নাম আছে সাদা কালো তো কোনো অসুবিধা নেই। এখানে যে কোনো ধরনের ফটো অ্যালাউড। ফেসবুকের সাথে আপওয়ার্কে তো সিং করতে, আপওয়ার্কের কথা বলতেন, এটা তো আপওয়ার্ক না। ছবি নিয়ে করছে সবকিছু নিয়ে। এখন তো এই পোর্টফোলিও অ্যাড নিয়েও বিশাল ঝামেলা। আমি যখন প্রথমবার প্রোফাইল খুলছিলাম সেই সময় দিছিলাম কলার ছবি, আমার এখনো মনে আছে। আসলে তাই দিয়ে কত মাস চালাই গেলাম, আর এখন তো এ নেবো না, তা নেবো না, হ্যান করবো না, ত্যান করবো গেছে। না, ছবি দেখলাইছে। আচ্ছা, এখানে আপনি কি কি ল্যাঙ্গুয়েজের সঙ্গেই আছেন? এটা কনভারসেশনাল দেন, আর বাংলা টাংলা দেন। বাংলা দেওয়া দরকার, কারণ আপনি বাংলাদেশি না। বাংলা, হিন্দি, হাত দেব না। ফাইবার আবার একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট থাকা খুবই প্রবলেমেটিক। ঠিক আছে, অবশ্য দুটো কন্টিনিউ চালানো প্রবলেম। ঠিক আছে, ফাইবার যখন ডিটেক্ট করবে যে আপনি দুটো একসঙ্গে, হ্যাঁ আরেকটা বাকি আছে, সেটাই হচ্ছে মেইন ব্যাপার। আপনার গিগ তৈরি করা আছে? আচ্ছা, স্টার্ট সেলিং। ঠিক আছে, ইউটিউব ভিডিও মার্কেটিং এর গিগ নাকি? আচ্ছা দেখেন, এখানে আমি যখন বলছি যে বিকাম এ সেলার, ওখানে যখন ক্লিক করছি মানে একটা গিগ অ্যাড করতে। গিগ মানে এখানে সার্ভিস। আপনারা জানেন গিগ চ্যানেল, এখানে হচ্ছে সার্ভিস গিগ। কেমন, আপনি একটা দোকান খুলছেন, সেই দোকানে
কিছু প্রোডাক্ট সাজায় রাখার মতো, যেখানে মানুষ এসে ইন্টারেস্টেড হয়, প্রোডাক্ট বা সার্ভিসের মতো। এটা সার্ভিসই ধরেন, কোনো প্রোডাক্ট না। আপনি সার্ভিস রাখছেন, মানুষ সেখানে এসে পছন্দ করছে, আপনার সার্ভিস ব্যবহার করার জন্য সে আপনাকে পে করছে, আপনি তাকে সার্ভিস দিচ্ছেন, সে আপনাকে ফিডব্যাক দেবে, অ্যাজ ইউজুয়াল ওই কাজের মতো ফ্রিল্যান্সিং সাইট। এখানে বিকাম এ সেলার দিন। দেখেন এখানে আগে আপনার এই বিকাম এ সেলারের এখানে আগে আপনার এই অ্যাবিলিটি দিতে হবে, পার্ট টাইম, ফুল টাইম। আপনি পার্ট টাইম দেন, আই ক্যান ওয়ার্ক মোর দেন বা অ্যাজ নিড দেন, ঠিক আছে। আর্নিং দিয়ে দেন। তারপরে ওই ফেসবুক এগুলো আপনার পিসিতে যখন থাকবেন তখন আপনি অ্যাড করে নেবেন। আর স্কিল, কি ধরনের স্কিল, এখানে হচ্ছে স্কিলের একটা ব্যাপার আছে। এবার আপনি এখানে স্কিল দেন যে ওয়েবসাইট ডিজাইন, আপনি এটা দেবেন এক্সপার্ট দিয়ে অ্যাড দেবেন। তারপরে ওয়ার্ডপ্রেস দিয়ে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। তারপরে HTML, তারপরে CSS, আর একটা দিই, সেটা হচ্ছে PHP-HTML। এখানে অনেক PHP-HTML এর কাজ থাকে, কিন্তু আমার মতে না করাই ভালো, ক্লায়েন্ট জীবনেও খুশি হয় না। PHP-HTML আপনি এখানে বাংলাদেশের একটা কই দিই, BSc কোন কলেজ? খুলনা সিটি কলেজ। আচ্ছা, ডিগ্রি তারপরে ডিগ্রি সায়েন্স নিয়ে মানে, আচ্ছা এই বছরই শুরু করছেন। ফিরোজ ভাই নাই? আচ্ছা, 21 নাই। আরে শুরু করছি, শেষ করতে পারি না। দেওয়াই লাগবে, না দিলে তো আপনাকে এই করবে না। ওইখানে দিতে হবে 2012 দিতে হবে। 11 12 13 14 15 না 12। যাই হোক, একটা থাকলো সার্টিফিকেশন। এগুলো আসলে লাগে না, বুঝছেন, এগুলো কোনো কাজেই লাগে না। পোর্টফোলিও আপাতত নো রাখেন। এখানে হচ্ছে আপনার ডিসক্রিপশন, যে আপনি এখানে কি করতে আসছেন, কি করেন এক্স্যাক্টলি। আপনি দেখবেন যে হ্যালো, আপনার ওভারভিউ টাইপের আর কি। হ্যাঁ দিলেন ওয়েবসাইট ডিজাইনার and I have been working on the profession since, এখানে দিলেন, দিয়ে আপনি এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিন, ঠিক আছে। এখন না, আজীবনকালে যত সাইট সবার উপরে এক্সপিরিয়েন্স অন, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অন, ঠিক আছে। আপনি এখানে কিছু স্কিলের নাম দিয়ে দেবেন। না, এখানে আবার এই আপনার 150 ওয়ার্ড না হলে আপনার আবার কমপ্লিট করতে ওয়ার্ডপ্রেস। তারপর দিলেন
জেএস এই দুইটা ওয়ার্ড বাকি ছিল। এবার হচ্ছে আপনার যে গিগের কথা বলছিলাম, সেই গিগ এখানে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আপনি জাস্ট আপনাকে গিগ দেওয়ার জন্য আগে আপনাকে একটু রিসার্চ করতে হবে যে আপনি এখানে কি ধরনের গিগ দিবেন। সেটার জন্য আপনাকে আগে ফাইবারের যে অন্যান্য যারা তাদের যে এই রিলেটেড গিগ আছে সেই গিগগুলোকে আগে আপনার দেখতে হবে। দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন, না তাদেরকে আপনার কপি করতে হবে না, আপনি জাস্ট দেখে একটা আইডিয়া নেবেন যে তারা এই ধরনের কাজ কীভাবে করে বা কী ধরনের লেখা লিখছে তারা। এখানে দেখেন ওয়ার্ডপ্রেসে যান বা ওয়ার্ডপ্রেস রিলেটেডই সমস্ত বিষয়। এখানে ওয়ার্ডপ্রেসের নিচে HTML এর সাইট টাইটেল দেখছেন I will install WordPress theme and set up like demo in 3 hours, ঠিক আছে, $5। তার এটা 1K প্লাস সেল হয়েছে। যদি সে $5 করে হয় তাও অনেক। এখানে আবার কাস্টম আছে, সে আবার $5 বেশিতেও করছে, সেগুলো এখানে অ্যাডেড। এ টপ রেটেড, এ 2K প্লাস সেল করছে। I will fix your WordPress issue or WordPress error, এই ধরনের জাস্ট এখানে ছোট ছোট কাজেরই করে। এবার আপনি যদি চান যে আপনি পুরো বড় একটা কাজ করবেন, তাহলে আপনি এখানে দেখেন যে I will এখানে দেওয়া আছে, এটা আপনাকে লিখতে হবে না, আপনাকে I will এর পরে লিখতে হবে I will convert your PSD file to HTML5 and CSS3 এটা আপনি দিলেন, এটা হচ্ছে আপনার টাইটেল। এবার দেখেন এখানে আপনাকে ক্যাটাগরি সাজেস্ট করছে, আপনি যে লেখাটা লিখছেন কিওয়ার্ডের উপর আপনাকে ক্যাটাগরি সাজেস্ট করছে। আপনি এখানে দিলেন যে প্রোগ্রামিং টেক কনভার্ট ফাইল বা ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, ঠিক আছে। আপনার এটা হবে ওয়েব প্রোগ্রামিং এর ভিতরে, যেটা আপনার ওয়েব প্রোগ্রামিং একটা সার্ভিস টাইপ। এটা কি ধরনের সার্ভিস হবে, আপনি দিলেন যে ওয়েব অ্যাপ বা কাস্টম ওয়েবসাইট দিলেন। এবার এখানে সে এটা কি ল্যাঙ্গুয়েজে হবে, আপনি HTML অ্যান্ড CSS দিলেন। আর এক্সপার্টাইজের ভিতর PSD to HTML আর W3 ভ্যালিডেশন, মানে যেগুলো আর কি এর সঙ্গে রিলেটেড সেগুলো আপনি এখানে ক্লিক করবেন। এবার হচ্ছে ট্যাগ, মানে সার্চ ট্যাগ, এগুলো সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে। সার্চ ট্যাগ অর্থাৎ যেটা সার্চ করলে মানুষ পাবে। আপনি এখানে দিলেন যে PSD to HTML, PSD to HTML পাওয়া গেছে। এবার দিলাম PSD কনভার্ট, কারণ সবসময় কিন্তু এখানের সাজেস্টেড কিওয়ার্ডেই ক্লায়েন্টরা সার্চ দিবে না, ক্লায়েন্টরা তাদের নিজের ইচ্ছা মতো সার্চ দেয়, ঠিক আছে। আপনি জাস্ট আপনার মনের মতো কয়েকটা দিলেন, HTML CSS HTML5, ঠিক আছে, CSS3, ব্যাস এখানে কিওয়ার্ড হয়ে গেছে। সেভ অ্যান্ড কন্টিনিউ। কোথায় ইমেজেই দেখেন, এই উপরে স্টেজ আছে, গ্যালারি, ডেসক্রিপশন অ্যান্ড FAQ, রিকোয়ারমেন্ট, পাবলিশ। এটা হচ্ছে আপনার প্যাকেজ সিস্টেম। প্যাকেজ সিস্টেমটা কি, এখানে আপনার এখানে গেলে দেখাই দিত। তারপর আমি বলি আমার প্রোফাইল দিয়ে একটু দেখাই, আমার প্রোফাইলে সহজেই খুঁজে পাবেন প্যাকেজ। ও না, দেখেন না, এটাই প্যাকেজ নাই, এটাই প্যাকেজ আছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এই দেখেন এগুলো হচ্ছে প্যাকেজ সিস্টেম। দেখেন যে কম্পেয়ার প্যাকেজ, মানে আপনি এখানে আরো মাল্টিপল, ধরেন আপনি একটা ওয়েবসাইটের কথা বললেন,
যে আপনি বললেন যে বেসিক ওয়েবসাইট এত ডলার, তারপরে একটু প্রিমিয়াম ওয়েবসাইট এত, আর কর্পোরেট ওয়েবসাইট এত। এই যে প্যাকেজটা তৈরি করে না, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সেই প্যাকেজ তৈরি করার জন্য এই যে ওরা ওই রো সিস্টেমগুলো করছে। যে এখানে আপনি টাইটেল দেবেন, এখানে শর্ট একটা ডেসক্রিপশন দেবেন। ফোনটা দেন তো একটু প্লিজ। এখানে বেসিক একটা প্যাকেজ দিবেন, তারপরে এখানে আপনি রিভিশন আর টাইমগুলো দিয়ে দিবেন, প্রাইস দিবেন। দেখেন আমরা জাস্ট বেসিকটা একটু দেখি। বেসিকটা এখানে দিলেন যে আই উইল মেক এ বা আই উইল বিল্ড এ রেসপন্সিভ ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট দিয়ে রেসপন্সিভ টেমপ্লেট। এখানে দিলেন যে I will build a responsive website template within 24 hours। কারণ এরকম অ্যাট্রাকটিভ না হলে কিন্তু মানুষ আপনাকে অর্ডার করবে না, ঠিক আছে? আপনি এখানে 24 আওয়ার্স দিলেন, বাট ক্লায়েন্টের সঙ্গে আপনি কথা বলে কিন্তু আপনি আপনার টাইম চেঞ্জ করে নিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে হবে, এক্স্যাক্টলি। আগে ক্লায়েন্ট আসুক, তারপরে ও কি করবে, ওরে কি করবে সেটা পরের ব্যাপার, ঠিক আছে? আমি এখানে 1 ডে ডেলিভারি টাইম দিলাম, 1 ডে ডেলিভারি, সিলেক্ট নাম্বার অফ পেজ, কয় পেজের হবে, এটা 1 পেজের হবে। ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন ইনক্লুডিং সোর্স কোড, মানে আপনি কি কি প্রোভাইড করবেন তাকে, রিভিশন দিবেন, আনলিমিটেড রিভিশন থাকবে এখানে। আর এটার বাজেট হবে, এখানে আপনি $25 দেন, কারণ একটা PHP HTML এর নিম্নতর বাজেট $25 বা $20 হওয়া উচিত। এবার যদি আপনি ধরেন এখানে আপনি প্যাকেজ চালু করতে চাচ্ছেন, দেন এখানে আপনার এই যে 3 প্যাকেজেস এখানে অ্যাক্টিভ করতে হবে। করলে দেখেন, গট ইট, এখানে দেখেন আপনার বাকি যে ইগুলো, এইটা আপনার ফিল আপ করতে হবে। তা আপনার প্রথম গিগ যেহেতু, আমরা প্যাকেজ একটাতেই রাখি। তারপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য তাকে চার্জ করতে হবে কিনা, যেহেতু একদিন, সেটা এক্সট্রা ডেলিভারির কোনো সুযোগই নেই। অ্যাডিশনাল পেজেস, কোনো পেজ বাড়ালে, যদি সে পেজ বাড়ায় সেক্ষেত্রে তাকে চার্জ করবেন কিনা, দরকার নেই। অ্যাডিশনাল রিভিশন তো আপনি আনলিমিটেড দিয়েই দিচ্ছেন, আর দরকার নেই। যদি আপনি এখানে 2 টাইম বা 3 টাইম রিভিশন দিতেন, সেখানে এখানে লিখে দিতেন যে আনলিমিটেড রিভিশন। মানে আপনি আপনার ক্লায়েন্ট, যখন আপনি ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করে দেবেন, তখন ক্লায়েন্ট আপনাকে মডিফিকেশন রিকোয়েস্ট করতে পারে, ঠিক আছে? এখন আপনি এই গিগের আন্ডারে যখন কোনো অর্ডার নেবেন, তখন এটা মডিফিকেশন এসে কয়বার পাঠাতে পারবে, 1 টাইম, 2 টাইম, আর আনলিমিটেড। আপনি আনলিমিটেডই রাখবেন, কারণ কখন কি ক্লায়েন্ট হয় সেটা, অনেক সময় সে রিভিশনই আসে না রিভিশন। 1 মিনিট, হ্যালো, দেখেন সেক্ষেত্রে যে ক্লায়েন্ট বারবার মডিফিকেশন পাঠাতে পারবে কিনা, সেটার জন্য আপনি ক্লায়েন্টকে বললেন যে, বা আপনি এই যে কাজটা করছেন সেই কাজটা কতবার নিচে দেখে দিবেন, সেটা হচ্ছে রিভিশন। আর অ্যাডিশনাল পেজেস, মানে আপনি এখানে কোনো বাড়তি পেজের জন্য বাড়তি টাকা নেবেন কিনা, দরকার নেই। আই উইল চার্জ ফিজিক্যাল শিপিং, যেহেতু এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট, সেহেতু এটা ফিজিক্যাল শিপিংয়ের কোনো দরকার নেই, সেহেতু এই টিকটাও থাকবে না, ঠিক আছে? দেখেন এখানে অ্যাড এক্সট্রা গিগ অর্থাৎ যে আপনি এখানে অন্য কোনো সার্ভিস, দেখেন এই যে আপনি এখানে যে আপনি এখানে অন্য কোনো কিছু করবেন কিনা, সেটাও আপনি এখানে দিতে পারেন, যে আই উইল ফিক্স ইউর HTML প্রবলেম, এটা দিয়ে বললেন যে আমি এটা $10 করে দেবো। হ্যাঁ, এভরিথিং যেটা আপনার, কিন্তু আপনি এটা দিবেন না, দরকার নেই আমার। সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে? এবার হচ্ছে ব্রিফিং।
ঠিক আছে, আপনি কি প্রোভাইড করবেন, আপনি এখানে দিবেন হ্যালো আই উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট কোয়ালিটি of PhD to রেসপন্সিভ, আমরা রেসপন্সিভ ডিজাইনই শিখব। রেসপন্সিভ ডিজাইন কীভাবে একটা ডিজাইন সমস্ত ডিভাইসকে উদ্দেশ্য করে তৈরি করা যায়, যেটা সমস্ত ডিভাইসে তার নিজস্ব সাইজ অনুযায়ী দেখাবে। ঠিক আছে, এটা একটু কঠিন ব্যাপার, বাট আমরা শিখব, কারণ এটার জন্য ক্লায়েন্ট আলাদা বাজেট করবে এবং ক্লায়েন্ট ভালো পে করবে এই রেসপন্সিভ ডিজাইনের জন্য। বেস্ট কোয়ালিটি অফ PhD to রেসপন্সিভ HTML টেমপ্লেট। ঠিক আছে, এগুলো কোনোটা টেমপ্লেট হতে পারে। টেমপ্লেট অর্থাৎ যেখানে মানুষ নিজেদের কন্টেন্ট ইউজ করে সে সাইটটি তৈরি করে ফেলতে পারবে, সেটা হচ্ছে টেমপ্লেট। আর ওয়েবসাইট হচ্ছে যেখানে সে নিজস্ব কন্টেন্ট দিয়েই সাইটটা তৈরি করে। টেমপ্লেট আর ওয়েবসাইট ইজ সেম, মানে সেম জিনিস। টেমপ্লেট হচ্ছে সকলের ইউজের জন্য ব্যবহার করে, যে একটা টেমপ্লেট যেখানে মানুষ, যেমন আমরা ওই যে থিম ফরেস্ট বা কি বলে গ্রাফিক্স রিভার বা বিভিন্ন জায়গাতে যেসব প্রোডাক্টগুলো, যে অনলাইন থেকে জিনিসগুলো, ভার্চুয়াল প্রোডাক্টগুলো যেগুলো কিনে আমরা ওই নিজেদের ওয়েবসাইট বা বিভিন্ন জায়গা অনলাইনে বিভিন্ন লোগো আছে না, এগুলো কিনে প্রিমিয়াম লোগো কিনে ইউজ করে মানুষ, নিজেদের নাম ইউজ করে, এটা কিন্তু করা যায়। সেটা হচ্ছে টেমপ্লেট, ওটা এক ধরনের টেমপ্লেট যে মানুষ এটা কিনে নিজেদের করে ইউজ করে। আর আর ওয়েবসাইট হচ্ছে কমপ্লিটলি ওয়েবসাইট যেটা মানুষের জন্য তৈরি হয়, মানে একজনের জন্যই তৈরি হয়েছে বা একটা কোম্পানি। রেসপন্সিভ টেমপ্লেট, it will be very clean and error free design। তারপরে এখানে আপনি জাস্ট কি কি প্রোভাইড করবেন সব দিলেন। তারপরে এখানে বললেন যে হোয়াট উইল ইউ গেট ইন দ্য গিগ, মানে আপনি এই গিগে কী কী পাবেন, আপনি ক্লায়েন্টকে একটা এই দিয়ে এই ধরনের আর কি সার্ভিস তো মানুষ এই ধরনের রাখে। আপনি এটা একটু বোল্ড করে একটু হলুদ করে দিলেন, মানে হাইলাইট করে দিলেন। এবার আপনি এখানে একটু বুলেট আকারে দিলেন যে সে কি কি পাবে এখানে। এদের এই সেকশনটা ভেরি ভেরি প্রবলেমেটিক। দেখো অবস্থা, হ্যাঁ এদের এই সেকশনটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, ব্যাকস্পেস মারলে কাজ হবে না। আচ্ছা যাই হোক, এখানে আমি দিলাম যে রেসপন্সিভ HTML5, হ্যাঁ, and CSS3। এবার এখানে কাজ হবে, কিন্তু পরের গুলো কি হবে? হ্যাঁ, পরের গুলো কাজ, আচ্ছা থাকুক। তারপরে এখানে দিলাম যে আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড মডিফিকেশন। ঠিক আছে, মানে ক্লায়েন্ট চাইলে সেটা আনলিমিটেড মডিফিকেশন করতে পারবে। তারপরে কি দেওয়া যায়, তারপরে W3 ভ্যালিডেশন। W3 অনলাইনের এমন একটা ওয়েবসাইট যেখানে সমস্ত কোড ভেরিফিকেশন করে বা কোডের সমস্ত সলিউশন ওইখানেই থাকে ম্যাক্সিমাম। W3 ভ্যালিডেশন। তারপরে আপনি দিলেন, এগুলোই থাকুক। তারপরে এগুলো থেকে যাচ্ছে কেন? আচ্ছা, এইখানে ক্লিক করতে হবে। কোথায়? বি এর পাশে। হ্যাঁ, বি এর পাশে যেটা ওটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি।
আসতে হবে তারপর তো ওইটা দেখতে না না এবার মরছে, আল্লাহ রহম করছে। তারপরে এখানে দিলেন যে প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ কি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডারের পূর্বে যদি কন্ট্যাক্ট না করে আপনার সঙ্গে, সেক্ষেত্রে সে যে কোনো একটা বড় কিছু আপনাকে অর্ডার করে দিয়ে চলে যেতে পারে আপনার এই সার্ভিসের ভিতরে, এই টাকার ভিতরে, কিন্তু যেটা আপনি কখনোই পারবেন না, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট করে দিলেন আপনি। এবার এখানে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এগুলো লাগবে না, সেভ এন্ড কন্টিনিউ দেন। এবার হচ্ছে ইমেজ, আপনি জাস্ট এখান থেকে একটা ইমেজ সার্চ করেন যে HTML5 টেমপ্লেট, ইমেজে যান। এবার এখান থেকে একটা ইমেজ সুন্দর দেখে ইমেজটা দেন, এটা একটু ছোট হয়ে যাচ্ছে, এখানে একটু লার্জ করে নেন। এবার হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে প্লিজ, মানে সে অর্ডারের পূর্বে আপনাকে কি কি দিবে এটা হচ্ছে তার রিকোয়ারমেন্ট, অবশ্যই তাকে দিতে হবে। প্লিজ গিভ মি ইয়োর পিএইচডি ফাইল, যেহেতু আপনি পিএইচডি HTML এ কাজ করতেছেন, সেহেতু আপনি পিএইচডি আগে তার পিএইচডি আস্ক করবেন যে আমার পিএইচডিটা দেন। আর যদি মনে করেন আপনি তার ওয়েবসাইটের কাজ করেন বা কোনো অ্যাডমিন প্যানেলের কাজ করেন, তাহলে বলবেন যে আপনার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দেন, এভাবে চাবেন যে রিকোয়ারমেন্টসে প্লিজ গিভ মি ইয়োর পিএইচডি ফাইল উইথ অল সোর্সেস, মানে আপনার ওই ফাইলের সঙ্গে যত সোর্স আছে সব কিছু সহ আপনি ওইটা দেন, দিয়ে অ্যাড করে সেভ এন্ড কন্টিনিউ দেন। অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাড না করলে কিন্তু এটা অ্যাড হবে না। এবার হচ্ছে এখানে ইমেজের ব্যাপার, এখানে ভিডিও দিতে পারেন আপনি এখানে, কিন্তু ভিডিও দিলে ভিডিওতে অনেকের অনেক দ্বিমত আছে, ইমেজটা একটু ছোট, এটা বড়। ও আমি নিচে চলে আসছি, খেয়াল করিনি। এখানে আপনি ভিডিও দিতে পারবেন, ভিডিও অর্থাৎ আপনি গিগটা কি কি প্রোভাইড করবেন সেটা আপনি ভিডিও দিতে পারবেন। আপনি ভিডিওর এক্সাম্পলগুলো এখানে দেখে নিতে পারেন যে কি ধরনের ভিডিও মানুষ এখানে দেয়, খুবই সাধারণ ভিডিও দেয়। যদি আপনার ভিডিও তৈরি করে থাকে নিজের কাজের উপর, এখানে আপনি আরও একটা দেন, এই একটা দেন। এরকম ওয়েবসাইট দেখছেন, এরকম ওয়েবসাইট আমি বানাইছি, খুবই সহজ ওয়েবসাইট। আপনারা যখন শিখে যাবেন এরকম ওয়েবসাইট আপনারা নিজেরাই বানাতে পারবেন। এগুলো তখন ইজি মনে হবে, ইজি মনে হওয়ার কারণে আপনারা এগুলো করবেনই না, সত্যি। এগুলোকে বলে মেট্রো টেমপ্লেট বলে, ওগুলো বলে মেট্রো টাইপ। এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। এবার হচ্ছে লাস্ট স্টেজ, পাবলিশ, যে অলমোস্ট দেয়ার, পাবলিশ দ্য গিগ। এবার হচ্ছে আপনার এখানে শেয়ারের ব্যাপার। আপনার গিগকে অবশ্যই আপনার মার্কেটিং করতে হবে, না হলে আপনার সার্ভিস যদি কেউ নাই দেখে, আপনার এখানে সার্চ দিয়ে বা আপনার প্রোফাইল একদম নিউ, এখানে মানুষ কতটা দেখবে, ঠিক আছে? কিন্তু নিউ হলেও দেখেন আপনার এখানে এই যে এখান থেকে আপনি শেয়ার করতে পারেন, অথবা আপনি ডান দেন, ডান দেওয়ার পরে এখানে নিজের আইডিতে, হ্যাঁ, যেগুলো অ্যাকাউন্ট লগ ইন করা অ্যাজ ইউজুয়াল। আপনি অন্য জায়গায় শেয়ার করতে পারবেন না, সেটাই শেয়ার হবে এমন কোনো কথা নেই, যেটা লগ ইন থাকবে সেটা। এই দেখেন
এখানে গিয়ে দেখেন আপনার ওই গিগটা কোথায় পাবেন, সেলিংয়ে গিয়ে মাই গিগ, ঠিক আছে, প্রমোট ইউর বিজনেস, ক্রিয়েট অ্যানাদার গিগ, ক্রিয়েট নিউ গিগ যদি আপনি দেন। আর এখানে আছে আপনার রেভিনিউ আছে, রেভিনিউ অর্থাৎ আপনি কত টাকা ইনকাম করছেন তার একটা স্ট্যাটিক। অ্যানালিস্টিক আছে যে আপনি এখানে যে ইটা পাবেন যে আপনি ইয়ারলি বা মান্থলি কত টাকা ইনকাম করছেন, কোন দেশ থেকে ইনকাম করছেন, সব কিছু এখানে পাবেন। বায়ার রিকোয়েস্ট আছে, বায়ার রিকোয়েস্টটা আমরা একটু পরে দেখবো। বায়ার রিকোয়েস্ট অনেক বড় একটা ব্যাপার, আমরা ওইটা পরের ক্লাসে দেখবো। এবার আপনার গিগটা দেখেন কিভাবে অ্যালাইভ হয়েছে। এই দেখেন আপনার এখন রেসপন্স রেট 100% আছে, অর্ডার কমপ্লিটেড 100%, ডেলিভার অন টাইম 100%। দেখেন সব কিছু 100% আছে। এটাই হচ্ছে এই প্রোফাইলের সব থেকে মজার বিষয়, যে আপনি এইখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সব কিছু আপনার 100% থাকে, ঠিক আছে। এবার আপনি এখানে যা করবেন তাই সেই অনুপাতে কমবে এবং বাড়বে। 0% কিন্তু এখানে থাকতেছে না। হ্যাঁ, এবার গিগ আপনি কোথায় পাবেন, আপনি এখানে আপনার মাই প্রোফাইলে যান, মাই প্রোফাইলে গিয়ে এখানে দেখেন যে আপনার গিগ এখানে আছে, ঠিক আছে। আই উইল কনভার্ট ইউর পেজ টু টেস্টিমনি অন $25। দেখেন এটা হচ্ছে আপনার গিগ, দেখছেন আপনার গিগ এটা। এবার আপনি এখান থেকেও শেয়ার করতে পারবেন, দেখছেন। এবার আপনি দেখেন এখানে আপনার, এবার ফাইবারের একটা সিস্টেম হচ্ছে আপনি যত অনলাইনে থাকবেন ক্লায়েন্টরা তত বেশি আপনাকে নক দেবে, কারণ ক্লায়েন্টরা এখানে আসে অল্প সময়ে অল্প বাজেট নিয়ে, ঠিক আছে। আপনি অনলাইনে থাকবেন, দেখেন আপনি এখানে একটু প্রোগ্রামিং টেকে যান, ওয়েব প্রোগ্রামিংয়ে যান, ওয়েব প্রোগ্রামিংয়ে যান। এই কারণে আমি বাইরে যাই মোবাইল অনলাইন থেকে, অলওয়েজ অনলাইন থেকে। দেখেন এখানে ওয়েব প্রোগ্রামে যান, তারপরে হ্যাঁ ফাইবারের মোবাইল অ্যাপস আছে, আপনি ডাউনলোড করে নেবেন প্রয়োজনে। দেখেন এখানে যারা আছে, দেখেন ক্লায়েন্টরা এখানে ফিল্টার করে, এইভাবে এসে এখানে যারা অনলাইন তাদেরকে ফিল্টার করে, এই যে লেভেল 1, 2 আর টপ রেটেড। নিউ সেলার, যদি এখানে নিউ সেলার দেয় তাহলে যারা নিউ এইমাত্র অ্যাকাউন্ট খুলছে তাদেরটা আগে চলে আসবে, ঠিক আছে। না এত দ্রুত আসে না, তবে এখানে কি দ্রুত করার সঙ্গে সঙ্গে সবকিছু লাইভ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলার সেকশন ফাইবারে, ঠিক আছে। আপনি চালান, তবে একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট চালাবেন না, এটা হচ্ছে আমারই, যে একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট চালান। হ্যাঁ, জাস্ট লিগাল থাকবেন, অলওয়েজ লিগাল থাকবেন, আপনাকে কখনো ধরবেন। আর কোনো সমস্যা হলে আপনি এখানে হেল্পের থেকে সাপোর্টে দেবেন আপনাকে, বা আমাকে বলবেন, আমি আপনার অ্যাকাউন্টে ইনশাল্লাহ দেখবো, কারণ আমি এখানে লেভেল 2, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে লেভেল 2 সেলারের জন্য হচ্ছে কি এখানে একটা সুবিধা আছে যে সে 24 আওয়ার্স 1 আওয়ারের ভিতর যে কোনো সলিউশন পাবে, ঠিক আছে। আর যারা নিউ সেলার তাদেরকে একটু ডিলে করে, কারণ যেহেতু তোমরা নিউ একটু ডিলে করে। আর যারা লেভেল 1 তাদের ক্ষেত্রে 3 ঘন্টার ভিতর তারা সলিউশন পাবে। এখানে আছে আপনি 10টা রিভিউ যদি 5 স্টার থাকে, প্রথম 10টা রিভিউ যদি 5 স্টার থাকে তাহলে আপনি লেভেল 1 হবে। এখানে 3টে ব্যাচ, লেভেল 1, লেভেল 2, টপ রেট, ঠিক আছে। আপনি প্রথম 10টা রিভিউ আপনি সেটা কিনে নিতে পারেন। এখন এমন না যে এখানে $25 দেওয়া আছে বলে আপনার 10টা রিভিউ $25 করে নিতে হবে, 5 করেও নিতে পারেন, সর্বনিম্ন 5, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আপনার এখানে বিজনেসটা বাড়ানো দরকার, মানে এখানে সার্ভিসটা বাড়ানো দরকার, আপনি সেক্ষেত্রে 10টা রিভিউ কিনে নিলেন, 10টা রিভিউ $50 পড়বে, কিন্তু আপনার $40 কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। $40 কিন্তু আপনার স্টিল অ্যাকাউন্টে থাকতেছে, আপনার খরচ হচ্ছে $10 টাকা। এটা অনেকে মানুষ করে, ঠিক আছে, বাট আমি করিনি এখন পর্যন্ত। এটা একটা ফাইবারের ভালো দিক, ঠিক আছে। আর যদি আপনার গিগের প্রয়োজন হয়, আমাদের বায়ার অ্যাকাউন্ট আছে,